गाड़ी यार मैं रास्ता থেকে সরিয়ে উড়ে যাই भैया ব্লগ के चक्कर में मेरा चला जाएगा लाइव কিবার লাগানি আছে কিবারে কমেন্ট করে দিবি যাতে পরে দিকে যখন আমরা ঢুকি আমরা নদীতে আসি দেখা হইল না আমার খুব সকাল সকাল 7:30 8টা বাজে গুড মর্নিং অ্যানাদার ডে 2 অফ আওয়ার তাওয়াং ট্রিপ আজকে আমরা যেরকম বালুকবঙ্গে থাকছিলাম কালকে রাত্রে সানটান শেষ আর এখন খাইয়া দাইয়া এখন খাইলিতাম খাইয়া আমরা রওনা দিমু ফর শান্তিবেলি দিরাং যাইমু আজকে যাইমু ফ্রম বালুকবং টু দিরাং শান্তিবেলি থেকে নেক্সট দিন তাওয়াং টু বমডিলা সামথিং যাইবতে জার্নিটা আজকে শুরু করি আর এদিকে একটা নদী আছে বাম্পার এদিকে গেছি না ছাদে যদি যাই আমি ছাদে গিয়া ভিউটা দেখাইমু মানে ভিউটা এদিকে মানে অরুণাচল রে ভাই ইটস অরুণাচল একটু বাম্পার ভিউ থাকবো এখন কি ভিউটা দেখিও বাহ কি সুন্দর যায় এদিকে বাহ টপ উপ রাখা ভেরি নাইস অ্যাম্বিয়েন্স আর কি তো আমরা সানটান শেষ একদম ট্রিপটা বইয়া খাইমু ব্যাগ গুছাইও বাড়াই যাবো ওদিক থেকে একটা ভিউটা দেখাই দিই আমি এদিকে ভিউটা হইল গিয়া দিস ইজ অরুণাচল ড্রাইভারে আমরা কইছে যে যত তাড়াতাড়ি বাড়াই ভাই তত বেশি জিনিস দেখবাই না আমি হইতে তো যত 7:30টার ভিতরে বাড়াই যেতে যত কম যাবে তার কিছু 8টার পরে বাড়াই ভাই কম পয়েন্ট দেখবাই লেটে গেলে আমার কিছু না বা একটা পয়েন্টে যাইবা গিয়া তুই শেষ চলো করে যাইতে লাগবে নাহলে কিছু করার নেই রাত্রে গিয়া পৌঁছাইতাম তো এখন খাইয়া গিয়া ব্লগ কন্টিনিউ করবো টাটা আমি কইছিলাম উপর দেখাইমু এক দৌড়ে দেখি জানি এখানে আই যাবো তো পড়ে যাই বইটার মধ্যে কিচ্ছু নাই রে ভাই কিন্তু ভিউ ওটাও আর কিচ্ছু না এটা আমার রাত্রে আসলাম এখানে ভিউ হইল গিয়া এই যে পাহাড় ভাবলাম সেটা লাগে ওদিকে যাইমু যখন ও গিয়া মেইন আইব ভিউটা ঠিক আছে আপাতত নাথিং এলস জাস্ট লাইক এ হিল স্টেশন হিলি এরিয়া চলো সকালের ব্রেকফাস্টটা ইনক্লুডেড আছে সব জায়গা তার ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড থাকে আজকে যে ফার্স্ট আমরা ব্রেকফাস্ট কিন্তু তারা বুফে স্টাইল দিছে বানাইয়া ছোট হোমস্টে তো এটা খানি আছে সব এটা দেখো নিজে লইয়া খাইতে এটা কিতা মির্চি লবণ আছে আলুর একটা সবজি এটা ডাইল এটা রাইস ডিম কমপ্লেক্স এটা বয়েল ডিম তিনটা যেরকম পয়সা খানি অ্যাকচুয়ালি তারাও জিজ্ঞাসা ফুরি সবজি খাইমু না কিতা খাইমু আমরাও মানে ডাইল খাইমু আমরা কই ফুরি সবজি তেল সবজি প্রবলেম হয়ে যাব আর তার লাগে আমরা কইছি যে না আমরা ভাত হলে বেটার হইব তো যেটা কইছে তারা অর্থ বানাইও দিয়েছে তো ইটস বেটার তারা নর্মালি একটা খানি দিতে আসিল আমরা কইছি না 7:30 তোমরা বারো যেতে লাগবো আমরা 7টার আগে খানি তো এখন কটা বাজে ও টাইমে 7টা বারো খাইয়া এখন আমরা 7:30 বাড়াই যাবো বিকজ আমরা পয়েন্টসগুলো মিস হয়ে যাব खाने के बाद मिलते हैं खड़ा दिरांग ना अच्छा दिरांग और संगती वैली दो अलग अलग जगह है क्या दिरांग में ही संगती वैली माने वो एक बड़ा दिरांग है बड़ा दिरांग उसी में एक बस्ती होता है संगती वाले हाँ जैसे ये टिप्पी विलेज है ना ठीक है মানে আমরা দিরাং যাই আর দিরাঙের মধ্যে স্পেসিফিক্যালি যে শান্তি ভ্যালি আছে শান্তি ভ্যালিতে থাকবো আমরা তো চলো দিরাং চলো তো ফাইনালি আমরা ট্রিপ শুরু হয়ে গেছে 6:56 বাজে গেছে মানে 8টা বাজে গেছে আমরা চলো দিরাং তাই যে সব দেখাইমু আজকে বহুত স্পটস আছে কইছে কত ভিডিও করবো বুঝি না ব্যাটারি চার্জ আছে ঠান্ডা বাট এই হোমস্টেটা রাত্রে আসলাম এই জায়গাটা দেখাইছিলাম এখন দিন আমরা গাড়ি টেম্পো ट्रैवलर ऐसी टेम्पो ट्रैवलर रेडी गाड़ी यार मैं रास्ता থেকে সরিয়ে উড়ে যাই भैया ब्लॉग के चक्कर में मेरा चला जाएगा लाइव तो रेडी হইতে আছি আমরা গাড়ি তুলে যেতাম আসলাম সামনে ওই আমরা টিপ্পি অর্কিড কি তো সেন্টার আছে অর্কিড রিসার্চ সেন্টার মেবি তো এটার মধ্যে অর্কিড তো ফ্লাওয়ার গিয়া দেখি কিতা আছে এটার মধ্যে অর্কিড গার্ডেন অর্কিড রিসার্চ সেন্টার আই ডোন্ট নো হোয়াই ইট ইজ ফটো গুগল দেখিয়া ভয়েস ওভার সব কই দিব যে এটা হতার লাগে বাট রাইট নাও এটা একটা ফরেস্ট হুইল জায়গা ইয়ে দেখিয়া থ্যাংকস দেয়ার সেন্টার আশা করি টিকিট থাকতো না বাট দেখি
এটা কিতা মনে হইতে পারে তোমার? এটা কিতা জিনিস? রিসার্চ সেন্টার মানে কি এটা নিয়ে গবেষণা করা তো বুঝছি, কিন্তু মাইক তো এখানো। আচ্ছা, এখানে 20 টাকা করে টিকিট কাউন্টার। নো এন্ট্রি উইদাউট টিকিট লেখা এখানো। তো এখানে মানুষ তো কেউ নাই, ঠিক আছে। তে আমরা যেটা করবো, এখানে লেখা যে উইদাউট টিকিট 2000 টাকা ফাইন। তে আমরা এই কিউআর লাগানি আছে, কিউআরে পেমেন্ট করে দিব, যাতে পরে দিকে যখন আমরা ঢুকি আমরা যদি পাই তখন আমরা এটা দেখাইতে পারবো। কারণ উইদাউট টিকিট গেলে 2000 টাকার ফাইন, ঠিক আছে। তো এটা একটা ভালো সিস্টেম, কারণ এখানে ইগো থাকলো আর পরের দিকে মানুষও নাই, তো আমরা ঢুকতেও পারি না, টাকা দিতাম বা দিতাম হারে। তো এখানে কিউআর লাগানি আছে, তুমি ভিতরে ঢুকো, বাট যখন কেউ যদি দেখায় তখন রিসিপ্টটা দেখাই দিলে হইব। 40 দিলাইছি আমরা। লেটস চলো। ও এখানে তো খুব সুন্দর সুন্দর ফ্লোরে অর্কিড আছে, এখানেও বিভিন্ন ধরনের। এরকম যদি দেখানিত লাগি এতে বাক্কা দেখাইতে লাগবে, এখানে ম্যাপ আছে এইদিকে। আচ্ছা, যেটা ভালো ভালো লাগবো এখন থেকে দেখাইমু। এই দেখো এটা ম্যাপ, ইউ ক্যান পজ অ্যান্ড সি। আর ভয়েস ওভার পরে করবো, এখন আর কিছু দেখাই আমরা জাস্ট দেখাই দিমু। ইউর ভিডিও স্টার্টস না। যদিও এটা আমরা আইটিনারিতে আসিল, কিন্তু এই যে অর্কিড রিসার্চ সেন্টারটা, এটা একটা খালি ট্রাভেল বা ট্যুরিস্ট স্পট না, এটা অরুণাচল স্টেট গভর্নমেন্টের একটা রিসার্চ সেন্টার, যেখানে অর্কিড নিয়ে রিসার্চ করা হয়। আর আমরা যেহেতু জানি যে ফক্সটেল অর্কিড যেটা আছে, এটা আসামের আর লগে অরুণাচলেরও স্টেট ফ্লাওয়ার। এটা লগে অর্কিডের একটা প্রজাতি। আর নর্থ ইস্টে অনেক অর্কিড পাওয়া যায়, স্পেসিফিক্যালি অরুণাচলে 667 অর্থাৎ 666টারও বেশি অর্কিড ন্যাচারালি পাওয়া যায়। আর এই রিসার্চ সেন্টারে 1000-এরও বেশি অর্কিডরে মানে কনজার্ভ করিয়া বা সংরক্ষণ করিয়া রাখে, যেখানেও ইন্ডিয়ান বা বিদেশি অর্কিডও অনেক ধরনের আছে। এছাড়া এখানে একটা আছে ক্যাকটাস গার্ডেন, মানে গার্ডেন নার্সারি আর কি, এখানে ক্যাকটাস গ্রো করা হয়। এখানে টিস্যু কালচার ল্যাবও আছে, যেখানে সায়েন্টিস্টরা প্রত্যেক বছর 20 থেকে 40,000 অর্কিড গ্রো করতে পারে। এখানে একটা ফাইবার গ্লাস হাউস আছে অর্কিডের, যেটা 1972 সালে ইনোগ্রেশন করা হয়েছিল, অনেক পুরানা। আর এখানে 1000-এর বেশিও অর্কিড আছে। তাছাড়া এখানে স্টুডেন্টসরা বা স্থানীয় কৃষকদারেরও প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে অর্কিড চাষ করিয়া তারা নতুন আয়ের সুযোগ তৈরি করতে পারে। এইটা ছাড়াও আরও কয়েকটা অর্কিড রিসার্চ সেন্টার আছে, এটা আমি স্ক্রিনে দিয়ে দিব। তার মানে ওভারঅল বুঝতে গেলে মানে অর্কিড নিয়ে মানে অরুণাচলের স্টেটের যে স্টেট ফ্লাওয়ার, এটা ফুললি জাস্টিফাই করে, এটারে খুব বাম্পার আছিল। বাট আমরা সবচেয়ে স্যাড আর খারাপ জিনিস ওইটাই লাগছে যে আমরা যখন গেছি তখন এগুলো সব বন্ধ আছিল, আমরা বাইরে থেকে দেখতে লাগছে, ওদের লাগে আমরা এটা দেখতে পারছি না। ও দেখো পিকচার ব্রনসন মাঙ্কি কাপ, এটা কি তা খাইলাইনি লাগের তো খাইলাই, অরিজিনাল হইল গিয়া ওটা নি ছোট মাঙ্কি কাপ। আচ্ছা ওটা কিতা করে ইনসেক্ট খাইলাইনি না। অর্কিড তো ঠিক আছে, কিন্তু এইদিকে 100 মিটার দূরে হয়েছিলাম না রিভারটা দেখতাম, রিভারটা কামেং রিভার, আমরা ইয়র ফিসে যেটা আছে 50 মিটার, জাস্ট নাও 50 মিটার, মানে এদিকে 50 মিটার আই গেছি, ফাইন রিভার আই গেছে। এই তো সামনে রিভারগুলো খুব সুন্দর। এই যে কালকে যেটা দেখাইছিলাম রিভারটা কামেং রিভার, এটা সুন্দর হইব আশা করি, ঝর্ণার শব্দ পাওয়া যায়। চলো আমরা গিয়া রিভারটা দেখি এখন। বন্ধ পরফেক্ট হয়ে গেয়া তো। যদিও নদীটা আমরা সামনেও আসিল, কিন্তু নদীর গেটটাও বন্ধ আসিল। তো এইটাই আমরা খুব খারাপ লাগছে, নদীর ভিউটা অনেক দারুণ। আমি যদি পাইতেন এটা আমি দেখাই দিব। আমরা হোমস্টের ফিসেই আসিল, তো এখন আমরা নদীও দেখতে পারছি না, আর এটাও বাইরের থেকে দেখি আমরা অর্কিড ট্রিপের চেষ্টা করে লইছি। নদীটা আছে দেখা হইল না, আমার খুব সকাল 7:30-8টা বাজে ভাবি, যখন কইতেই খোলা থাকবো। এখানে বাক্কার জিনিস আছে, বাট কিছু দেখতে পারছি না, বিকজ সব কিছু বন্ধ এখন। তো বন্ধ যখন আমরা জার্নিটা যেরকম আসলে কন্টিনিউ করি, এটা একটা বোনাসে ঢুকছিলাম, শেষ করিলে চলো। ওই ফুল পারলে পাই না, বল পারে তারা, ঠিক আছে চলো। এটা হয়তো সংখ্যা ইম্পর্টেন্ট। বড় খারাপ লাগছে, আমরা এসি কারণে 7:30টায় বন্ধ।
আমি সবকিছু আমি বন্ধ। অর্কিড যাওয়া যান না, দেখলাম না, ভিতরে আমার ঢোকা যান কোনো না। অসুবিধা অর্কিড না দেখলাম, but আমি রিভারটা ভিতরে ঢোকা যান না, রিভার ভিউ পয়েন্ট আমার রিভার ভিউ পয়েন্ট তো দেখা রিভারটা মেইন আছে, আমরা রিভারটা মেপেও দেখি আর আমরা 20 রুপিস করিয়া পার হেড দিছি, দিয়া ঢুকছি এটার মধ্যে। এরপরেও বেকার 20 রুপিস দিছি, কিন্তু সবকিছু ওয়েল মেনটেইনড না, মেনটেইনড হইলে আরো সুন্দর লাগতো। মেইনটেইন মেবি হইব। আমরা ভিতরে কিতা কিতা ম্যাপের মধ্যে সব দেখা যায়, কফি হাউস কিতা কিতা আছে, সোভিনিয়ার শপও আছে। এখন সোভিনিয়ার আর কিতা নিতাম, এখন বন্ধ হতে আর। ঠিক আছে চলো, আর গাড়ি দুটিয়া দেখাইব। টাটা, গাড়ি আই গেছে, লেটস গো। তো বাইরের থেকে যতটুকু দেখা যায় অতটুকু দেখিয়া আমরা রওনা দিছি, আমরা জার্নি কন্টিনিউ করিয়া। তো দেখতে থাকো, নেক্সট এপিসোডে দেখি আমরা হয়ে যাই।